পুরো কুষ্টি পাথরের কিন্তু এই সেই পাথর, কিন্তু পুরো কুষ্টি পাথর হলে কি হবে, এখান থেকে নিয়ে যে কেউ রাখতে পারে না। কাজী কালু দাঁড়িয়ে এখানে। হ্যাঁ এটাই তো, এখানে যে পাথর আছে এই পাথর বলে কেউ নিয়ে যাওয়া পারে না। লিয়া গেলে কি হবে? আপনাদের কিছুক্ষণের মধ্যেই এই প্রথম সোশ্যাল মিডিয়াতে আসতেছে, কোনো ইউটিউব ফেসবুক কোনো জায়গাতেই আপনারা কিন্তু এই গাজী কালুর যে আসল বাড়ি বা সেই বাদশা সেকেন্দারের বাড়ি কোথাও পাবেন না। তাহলে তো এটা ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ মুরগি ঘর বানাছিল, কি হয়েছে তারপর? তাই শুনছি যে এই পাথর নাকি নিয়ে গেছিল, কারাগারে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে বেশি দিন রাখতে পারেনি, মানে মারা গেছে, তারপর দিয়ে গেছে, এই জায়গা নিয়ে গেছিল। মানে এই পাথরগুলো অলৌকিক পাথর। হ্যাঁ, কারণ এই পাথর যদি চুরি করে কেউ নিয়ে যায় সমস্যা হবে এবং শেষে যে আবার এই পাথর ফেরত করে। একটি মুরব্বী আমাদেরকে বলছিল যে যা দেখবেন একটি পাথর রয়েছে, সেখানে 3টা বা কয়েকটা পাথর রয়েছে, যেখানেই পাথর রয়েছে সেই ভিটেটা অনেক বড় একটা ভিটা উঁচু, আর সেই জায়গাতেই ছিল বাদশা সেকেন্দারের পুত্র, আপনারা জানেন, সে গাজী কালুর বাড়ি বা বসত ভিটা। দর্শক বন্ধুরা, আমরা খুঁজতে খুঁজতে সারা দিন ধরে খুঁজতেছি সেই গাজী কালুর বাড়ি কোথায় ছিল। ঠিক আমরা সন্ধান পেয়েছি, আপনাদেরকে নিয়ে যাব ঠিক এই যে এই রাস্তা ধরে এই সামনে গেলেই পেয়ে যাব সেই গাজী কালুর সেই বসত ভিটা। আপনারা থাকুন, আপনাদের কিছুক্ষণের মধ্যেই এই প্রথম সোশ্যাল মিডিয়াতে আসতেছে, কোনো ইউটিউব ফেসবুক কোনো জায়গাতেই আপনারা কিন্তু এই গাজী কালুর যে আসল বাড়ি বা সেই বাদশা সেকেন্দারের বাড়ি কোথাও পাবেন না, পাবেন শুধু আজকের এই ভিডিওতে। তো চলুন সেই বাদশা সেকেন্দারের বাড়িতে। বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি সেই গাজী কালুর যেখানে বাড়ি ছিল, সেখানে বলে নাকি অলৌকিক 3টা পাথর রয়েছে। আর এখানে যে বাদশা সেকেন্দার বা গাজী কালুর যে বাড়ি ছিল কেউ সঠিক কথা বলতেছে না। খুঁজতে 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 কিন্তু আমরা চলে আসতেছি একদম গ্রামের মধ্যে। সেই বাদশা সেকেন্দারের যে 2টি ছেলে, একটা জানেন গাজী এবং কালু আল্লাহর ওলি, এই পার্শ্বে কিন্তু শাকসিমিলাই কিন্তু তাদের মাজার। তো আমরা কিন্তু যাচ্ছি সেই তার যেখানে বাড়ি ছিল সেখানেই, কিন্তু এখানে যেতেই জিন ভূতের বলে ভরা। এটা দেখুন, ওরে বাবা রে, এ গায়ে তুটবে নাকি? এই কি অবস্থা, আচ্ছা গায়ের উপর উঠছে, দেখছেন? বন্য বিড়াল। তো আসলে আমরা কিন্তু যাচ্ছি, এই পাশে দেখতেছি বড়ইয়ের বাগান, এই পাশে একটি, এদিকে সামনে আমরা যাচ্ছি সেই জায়গায়। সেখানে গেলেই বলে নাকি পাবো আমরা তিনটি পাথর, আর সেখানে ছিল গাজী কালু চাম্পাবতীর তাদের বসত ভিটা, সেই তার বসত ভিটাতেই কিন্তু আমরা যাচ্ছি। একদম গ্রামের মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি, আর সেই যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই স্থাপনা যেখানে ছিল গাজী কালু চাম্পাবতীর বসত ভিটা। কোনো ইউটিউব ফেসবুক কোথাও খুঁজে পাবেন না। আমি এবং রানা ভাই আজকে সারা দিন খুঁজে 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 একটি তো প্রমাণ পেয়েছি, সেই লোক ধরে বলে কেউ মুখ খুলতেছে না, এক কথায় কেউ মুখ খুলতেছে না, কিন্তু বলতে চাচ্ছে না, কারণ এখানে মানে মালিক চেঞ্জ, এখন নতুন মালিক হয়েছে, আর নিজের দাবি করতেছে, হয়তো এগুলো যদি আবার ঝামেলাত পড়ে এই জন্য কেউ ইন্টারভিউ দিতে চায় না। এগুলো খাস জমি তাদের নামে পত্তন করে নিয়েছে। সেই গাজী কালু চাম্পাবতী বা সেই বাদশা সেকেন্দারের বাড়ি যে কোথায় ছিল, এই যে আমরা কিন্তু সেখানেই যাচ্ছি। আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে একটু ক্লু পেয়েছি, সেখানে রয়েছে 3টি অলৌকিক পাথর। সেই পাথরটাও কিন্তু কেউ নিয়ে যেতে পারে না। এই যেখানে যাই ওই 3টি পাথর পাবো, সেখানেই মনে করবেন সেটাই হচ্ছে গাজী কালুর বাড়ি। যে ভয়ানক জঙ্গলের ভিতরে আসলাম রে বাবা, কোথায় যাচ্ছি বাপরে বাপ, শন শন করতেছে খালি, উরি বাবা রে।
কোথায় বাচ্চা সেকেন্দারের বাড়ি ছিল না গাজী কালু চাম্পাবতীর বাড়ি, সেখানে নিয়ে যাব। কোথায় সেটা দেখি, আমরা যাচ্ছি। বাপরে বাপ, একদম বনের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, মনে হচ্ছে কি একটা সুন্দরবনের মধ্যে চলে আসলাম নাকি। আল্লাহু আকবার, কত বড় যে জঙ্গলের ভিতর ঢুকে যাচ্ছি। ওরে বাপ রে বাপ, যে জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই জায়গাতে কিন্তু যাচ্ছি। ওরে, আমার মনে হয় আমরা খুব কাছাকাছি রয়েছি, কারণ আমার চারিপাশে খালি জঙ্গল আর জঙ্গল, কিন্তু কেউ তো মুখ খুলতেছে না। তো যেখানে আমরা কিন্তু পাথরটি পাবো, সেখানে হতে পারে সেই গাজী কালুর চাম্পাবতীর যে বসত ভিটা ছিল, সেই বসত ভিটা একদম জঙ্গলের মধ্যে। কোথায় সেখানে পাথর রয়েছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো, থাকুন আমার সাথে। আমরা কিন্তু চলে আসছি, হয়তো বা এখানেই জানতে হবে, খুঁজতে হবে। এখানে একজন আসতেছে দেখতেছি, আসলে তারা কি জানে। তোমরা এই যুগের ছেলে ফেলে, সালাম আলাইকুম, ভালো আছো? তোমার নাম কি? তাহিদ। তাবিদ, তাহিদ। তাওহিদ, বাহ। এখানে 3টা পাথর রয়েছে, কোথায় এই জায়গাটা? ওই সামনে। একটু আমাকে নিয়ে যাবেন? আসেন। আচ্ছা আচ্ছা। অনেক খোঁজাখুঁজি করে আমাদের চ্যানেল থেকে খুঁজতে 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 যে জায়গাতে হয়তো পৌঁছে গেছি, যে পাথর, সেই পাথর যেখানে সেখানে ছিল সেই ইয়ের বাড়ি। কোথায় ভাই? ওই সামনে। এখানেই পাথর রয়েছে। ওই তো সামনে। এই তো পাথর, এই যে দেখুন। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, বলতে বলতে কিন্তু পাথরের অস্তিত্ব কিন্তু পাওয়া গেল। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই সেই পাথর। অনেক খুঁজতে খুঁজতে আমরা এসে পৌঁছে গেলাম আপনাদের কাঙ্ক্ষিত এমন একটি জায়গা আমরা শনাক্ত করেছি। এখন এই জায়গাগুলো মালিকানাধীন। তবে আপনাদের একটি কথা বলে থাকি, যদি এখানে গাজী কালুর যদি মাজার রয়েছে পাশে শাকসিমলাতে, তাহলে তাদের অস্তিত্ব বাড়িও এখানে বসত ভিটা থাকবে। এই সন্ধান বা এই অনুসন্ধান চালানোর জন্য আজকে সকাল থেকে ঠিক 5টা 5:30 বেজে সন্ধ্যা নেমে এসেছে। সারা দিন আমরা মোটরসাইকেল বিভিন্ন জায়গাতে, গ্রামে গঞ্জে সব জায়গাতে আমরা অপারেশন চালাইছি, সন্ধান চালাইছি। চালানোর পরে আমরা কিন্তু একটি মুরব্বী আমাদেরকে বলছিল যে যা দেখবেন একটি পাথর রয়েছে, সেখানে 3টা বা কয়েকটা পাথর রয়েছে। যেখানেই পাথর রয়েছে সেই ভিটেটা অনেক বড় একটা ভিটা উঁচু, আর সেই জায়গাতেই ছিল বাচ্চা সেকেন্দারের পুত্র, আপনারা জানেন, সে গাজী কালুর বাড়ি বা বসত ভিটা। এটাই যদি সত্য হয়, তাহলে এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা কাছে ধরেন, এই যে দেখুন, 1টা 2টা, ওই পার একটা, 3টা, কিন্তু ছোটখাটো আরো দেয়, ঠিক মোট ধরলাম 3টা বা তার আরো একটি অংশ। এই যে কালো কালো পাথর, এখন জানি না যে এই পাথরটার যে স্বর্ণের কি এখানে কুষ্টি পাথর, এটা না, তবে এখানে পাথর রয়েছে। আর এই পাথরগুলো দেখেই মনে হচ্ছে যে একটা প্রাচীন, এই যে দেখুন, এই প্রাচীন যে পাথর। তো আমরা কিন্তু সারা দিন ঘুরেছি আপনাদের দেখানোর জন্য যে আসলে তাদের অস্তিত্ব বা এই অনুসন্ধানে সর্বশেষ পর্যন্ত আমরা এসে সফল হলাম। তো এখন যদি এই জায়গাটাতে যদি এই পাথর থাকে, এই পাশে যদি তাদের মাজার থাকে, হতে পারে, আমি কিন্তু শুনবো, জানবো, জানার চেষ্টা করব। আমি বলতেছি না যে এখানেই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো যে এটাই তার বসত ভিটা কিনা। থাকুন আমার সাথে। তো এই যে এটা কিন্তু বিশাল একটি কিন্তু উঁচু একটা মানে জায়গা বা ভিটা। তো আমরা শুনেছি এক সময় এখানে গাজী কালুর বসত ভিটা ছিল। আমরা ইতিহাস থেকে খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে পৌঁছেছি। তো এলাকাবাসী হিসাবে কি বলবেন ছোট ভাই, একটু জানাবেন? আমার দাদার আমল থেকেই শুনতে যাচ্ছি যে এখানে ওনার বাড়ি এরকম মানে কথা চালু আছে। এখন সত্য কিনা জানি না সেভাবে। মুখে মুখে চালু আছে। হ্যাঁ, চালু আছে। মানে জি। আমরা জানি না তো, মানে শুনছি যে এই পাথর নাকি নিয়ে গেছিল, কারা জানি নিয়ে গেছিল।
নিয়ে যাওয়ার পরে বেশি দিন রাখতে পারেনি, মানে মারা গেছে, তাই আবার দিয়ে গেছে, এই জায়গা নিয়ে গেছিল। মানে এই পাথরগুলো অলৌকিক পাথর, হ্যাঁ, কারণ নিয়ে এই গিয়ে পাথর যদি চুরি করে কেউ নিয়ে যায় সমস্যা হবে, সমস্যা হবে এবং শেষে যে আবার এই পাথর ফেরত করে। ফেরত দিয়ে দেবে। আচ্ছা, তো এই যে এখানে যে তাদের বসত ভেটা ছিল, হুম। এটা তুমি কি শুনেছো, মুখে শুনেছো, হ্যাঁ, মুখে শুনেছি। দাদার কাছ থেকে শুনেছো? হ্যাঁ, আর অনেক পাথর আছিল, আমরা খেলতে খেলতে ওখানে মেলা বেঁধে পাথর পেয়েছি, মানে ইটের মতো অনেক সুন্দর কারুকাজ করা ছিল, সেগুলো আছে, ওগুলো আমরা রেখে দিয়েছি, ওখানে পুঁতে রেখেছি, খেলতে তাই? খেলতে পেয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তুমিও একটা সাক্ষী যে এখানে আসলে বসত ভিটা ইতিপূর্বে ছিল। 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 হুম। আচ্ছা আচ্ছা। তো যে এই যে এই গ্রামের নাম কি? গ্রামের নাম শাসিমুলিয়া। সাকসিমলিয়া। তো এখানে যে গাজী কালুর যে বসত ভিটা, কাজী গেলু বাড়ি এখানে, হ্যাঁ এটাই তো। তো এখানে বাড়ি। এখানে আপনারা কখনো দেখেছেন যে বাড়ি নিজের চোখে ছিল বা পাঁচির এরকম না, পাশি আছে মাটির নিচে, মাটির নিচে খুঁড়লে পাওয়া যায়? খুললে পাওয়া যায়, আর মাটির নিচে এটা আর পাওয়া এই যে যায়। এই যে পাথর সম্বন্ধে কিছু যদি বলেন, এখানে কয়েকটি পাথর রয়েছে। পাথর তো আছে হলে 5টি। 5টি। এই পাথর বলে কেউ নিয়ে যায় বলে রাখতে পারেন, আবার বলে না, ফেরত দেন। কেউ রাখতে পারে না, এবং একজন নিয়ে গেছিল, জি। নিয়ে যা ঢিকির ওই গড়ে বানাছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই গড়ে বানাছে, ওই গড়ে যখন পার দিছে ওই মাঝখানে ফেটে গেছে, হ্যাঁ, ফেটে যাওয়ার পরে ওই সাথে সাথে ওই লোক মারা গেছে। এই যে নিয়ে গেছিল সে মারা গেছে। সাথে সাথে মারা গেছে। আচ্ছা আচ্ছা। আবার পাথর যে লেগে গেছিল তার অভিভাবকরা এসে পাথর দিয়ে গেছে। তাই? তো তাহলে এটাই গাজী কালুর একদম বসত ভিটা বাড়ি। বাড়ি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। গাজী কোটটি বাবার বাড়ি? হ্যাঁ, এই পাশে। আর বিয়া হয়েছে এখানে? হ্যাঁ, তো বিয়া হয়েছে তো আপনার গাজী কালুর বাড়ির কাছে। হ্যাঁ, তো এটা কি গাজী কালুর বাড়ি এটা? হ্যাঁ, তাই তো শুনি বাবা। তাই তো শোনেন। তো এখানে যে পাথর আছে, এই পাথর বলে কেউ নিয়ে যাওয়া পারে না? না, না, পাবি না লাগবে। লিয়া গেলে কি হবে? আসলেই মেরে ফেলবি। মারা ফেলতে হবে? কে মারা ফেলবে? এটি যাই আছে বাবা। আধ্যাত্মিক ভাবে এটি কেউ আছে হুম। এই গাজী কালুর বাড়িতে? বাপরে বাপ, তাহলে তো এটা ভয়ঙ্কর জায়গা। কেউ লাগতে পারবে না বাবা। এটা নিয়ে একজন মানুষ ইটে লাগাছিল। হ্যাঁ, দেখে মুগরি ঘোড়া বানাছিল আমাদের পাড়াজি। মুরগি ঘর বানাছিল। কি হয়েছে তারপর? রাত্রে স্বপ্ন দেখাছিল তো মেরে ফেলে তুমি কুটি নিয়ে গেলে তো থিয়া। ওরে বাবা পরে রে দিন বাবা। ভেঙে থিয়া গেছে। তাই? হুম। এখানে আবার ফেরত করা হয়েছে? হুম। আচ্ছা আচ্ছা। যে দেখুন, আমি আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই, এই যে দেখুন আমার হাতে, বা এই যে দেখুন একটা হাতের নিচে এই যেখানে হাত দেওয়া রয়েছে, এই যে দেখুন। আর কালো কুসকুসে, এটা কিন্তু কোনো সাধারণ কোনো পাথর নয়। এই পাথর বলে নাকি বিক্রয় করলে, আর এই পাথরের বলে নাকি মূল্য, বলে নাকি এটা বিক্রয় করলে এই পৃথিবী বলে নাকি পুরোটাই 2-4 সপ্তাহ কিন্তু চালানো সম্ভব। পুরো কুষ্টি পাথরের কিন্তু এই সেই পাথর, কিন্তু পুরো কুষ্টি পাথর হলে কি হবে, এখান থেকে নিয়ে যে কেউ রাখতে পারে না, আবারও ফেরত করতে হয় এই পাথরটি। দেখুন সেই অলৌকিক পাথর। আর এটাই কিন্তু রয়েছে সেই আপনার, এই যে দেখুন এই পাথরটি রয়েছে সেই গাজী কালু চাম্পাবতীর একদম বসত ভিটাতে। এই যে দেখতে পাচ্ছেন। বলেন তো,
এত বড় জায়গা জুড়ে নিয়ে এটা পুরোটাই এই গাজী কালুর বাড়ি ছিল এটি। এই যে দেখা যাচ্ছে পুরোটাই, এই যে ইট ইট দেখা যাচ্ছে বাবা আগে এনি তো এগুলো আসলো বিয়ে আসে দেখেছি ইনকে ইনকাই। আর এই যে এত ইটা দেখতেছে এগুলো নিয়ে যাওয়া যাবে না কে? না বাবা লেগার বাবা না বাবা কে নিয়ে গেলে কি হবে? লেগালে আসলেই মেরে ফেল দিবি ওরে বাবারে, আষাঢ়ে মেরে ফেলবে। আসলেই মেরে ফেল দিবি পাথরগুলো তো অনেক মূল্যবান, তাছাড়া পাথর যদি লে যায় কে বড় বাবা না বাবা হাত দিয়ে যাবে না, আলো করেই পাবি ইরে পাথর বাবা, আলোক করে যাবে না। তাই আলো করে পাবি দেখ। আলো করেই পাবি এই যে হ্যাঁ? এত বড় জমক, ও এই বাবা রে, হ্যাঁ এই রক্ত খাইছে প্রচুর তো। করে ভাই, এই যে। ওরে ইরে বাবারে বাবারে, কি বড় জোঁক লেগেছে রে বাবারে, ওই ইয়াতে যা জোঁক। জঙ্গলের মধ্যে, হ্যাঁ জঙ্গলের মধ্যে। আরে বাবারে, ইস, হ্যাঁ কি ভাই জোঁক লাগেছে? এ বিশাল বড় জমক। তাই আইরে সংকট করছে। এই যে দেখুন সব জায়গাতে, এই যে দেখুন এই এই জায়গাগুলোতে একদম এই দেখেন 5 ইট, এই যে ছোট ইট, এই যে দেখেন, এই দেখেন শত শত ইট পাথর, এই যে দেখেন, এই যে ভিতরে এখানেই ছিল সেই গাজী কালু চাম্পাবতীর বাড়ি। এই যে দেখুন পুরোটা এগুলো সব কিন্তু, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন কত বড় বড়, এই দেখেন চারকোনা যেই ইটগুলো, এই দেখেন। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করেছি কোনো ইতিহাস নয়, ইতিহাস আমি নিজেই তৈরি করার চেষ্টা করেছি। কারণ এই কথা বলবেন যে কি জন্য, সোশ্যাল মিডিয়াতে কোনো ইউটিউবে কোনো কোথাও পাবেন না, এমনকি এখানে স্থানীয়র কাছে আসলেও তারা মুখ খুলবে না যে কোনটা সেই বাদশা সেকেন্দারের বাড়ি ছিল, বা বাদশা সেকেন্দারের যে পুত্র ছেলে যেই দুইটি, যে একজন গাজী এবং কালু, তাদের তো বসত ভিটা থাকা লাগবে। কারণ এই পাশেই শাকসিমলা গ্রামেই তার কিন্তু মাজার রয়েছে, তাহলে আশেপাশেই তাদের অবশ্যই বসত ভিটা থাকতে হবে। এই অনুসন্ধান চালানোর জন্য আজ সকাল থেকে ঠিক সন্ধ্যা পর্যন্ত আমরা সারাদিন অনুসন্ধান চালাইছি, এবং এই অনুসন্ধান করার পরে সর্বশেষ আমরা কিন্তু খুঁজে পেলাম সেই গাজী কালুর বসত ভিটাতেই আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এখানেই ছিল তাদের বসত ভিটা, আর এখানেই রয়েছে তিনটি পাথর। সেই পাথর নিয়ে যে কেউ কিন্তু রাখতে পারে না, অলৌকিক পাথর। আমি মোশাররফ হোসেন ইমন, আমি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি, এবং আজকের এই ভিডিওটি কেমন হয়েছে আমি জানি না, তবে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুক এই প্রথম আমি মোশাররফ হোসেন ইমন আমি দেখানোর চেষ্টা করলাম সেই যেখানে ইতিহাসই নেই। আজকে খুঁজে খুঁজে সারাদিন ক্লান্তহীন শরীর নিয়ে আমি দেখানোর চেষ্টা করলাম, সর্বশেষ সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি সেই গাজী কালুর বাড়িতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিবারের মতন আবারও একটি কথা বলি, আপনাদের সন্তানদের স্কুলে পাঠাবেন। আল্লাহ হাফেজ।